কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো এইটা ছিল সকালের এক ভিডিও। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সকালে এই যে ঘুম থেকে উঠে বাসি সাজো যে কাজ থাকে সবগুলো সেরে, স্নান সেরে, পুজো দিয়ে চলে এসেছি চা করতে। তো গতকালকে ছেলের বাপি দোকান থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসেছিল। তো আজকে আর বিস্কুট না, পাউরুটি দিয়ে চাটা খেয়ে ঘরে চলে আসলাম। চা খেয়ে ঘরে এসে এই যে বিছানাপত্র গুছিয়ে এখন চলে যাব দুপুরের রান্নার জন্য। তো সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি এইখানে বগুড়াতে। তো আর কোন কোন জেলাতে এটা গত 2 দিন আগেকার ভিডিও ছিল। তো এই যে বৃষ্টি। তো এই যে ঘর গুছিয়ে তারপর তো চলে যাব দুপুরে রান্না করতে। ওর বাপি গিয়েছে বাজার করতে, বাজার যা নিয়ে আসে দেখে বাজার গুছিয়ে তারপরে আমি দুপুরের রান্নাটা করে নিব। বলে দিয়েছি তো মুরগি নিয়ে আসতে, যে মুরগি নিয়ে এসো আর আমি খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে খিচুড়িটাই ভালো লাগে খেতে আর কি, এই কারণেই আমি খিচুড়িটা রান্না করে নিব। তো এই তো ঘর দরজা সব গুছিয়ে ওই ঘরটা গুছিয়ে রেখে এই পাশে যে আরেকটা রুম আছে আমার, ওইটাও আমি গুছিয়ে নিলাম। এত কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, সম্ভব হয় না, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যায়, সেই কারণে আর কি ভিডিওটা দেখতেও ভালো লাগবে না, আপনারা বোর হয়ে যাবেন, সেই জন্য ছোট করে দেখাই। যতটা ছোট না করলে না, যে যতটুকু না দেখালে নয়। এর মধ্যে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চাল ডাল ধুয়ে খিচুড়ি যেভাবে হাতে মেখে, খিচুড়িটা আমি আজকে রাইস কুকারে বসিয়ে দিব। হাতে মেখে সব কিছু দিয়ে আমি এই যে সব কিছু লবণ হলুদ তেল মশলা যা যা দেবার আর কি দিয়েছি। দিয়ে এখন এই যে উপর থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে রাইস কুকারে বসিয়ে দিব। আমি যেহেতু সবসময় রাইস কুকারটা ইউজ করি না, সেই জন্য আমার অত ভালোভাবে রাইস কুকারের লাইনের জায়গাটা আমার করা নেই। এইখানে আমি চেয়ারের উপর দিয়ে দিলাম, হতে থাক, আর এই পাশে আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো মাংসটাও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন মাংসতে আমার তো আলু ছাড়া চলেই না, শুধু আমার না, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সবাই আলু খেতে খুব ভালোবাসে। আর মাংসের আলু হলে তো কোনো কথাই নেই। তো এই যে আলুটা একটু লবণ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এটা দেশি মুরগি ছিল, দেশি মুরগির জন্য আমি পেঁয়াজ আর আলুটা একসাথেই ভেজে নিচ্ছি। দেশি মুরগি হলে একটু সেদ্ধ হতে সময় লাগে, পেঁয়াজটা একটু কম ভাজা হলেও চলে, এই কারণে আর কি। তো ওইদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এইদিকে বাটিতে মশলাটা নিয়ে নিলাম। আমার ফ্রিজে যতটুকু আদা জিরে বাটা ছিল আজকে এই মাংসতে দিয়ে শেষ হয়ে যাবে। তো ওই বাটিতেই আমি আদা জিরে বাটির যে মশলাটা, ওইটার মধ্যেই ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ হলুদ সব কিছু দিয়ে নিলাম। নিয়ে এই যে মাংসটা এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংসটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো তারপরে জল দিয়ে দিব সিদ্ধর জন্য। আর এখানে আমি একটা শুকনো মরিচ আর একটু আস্ত জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে, ফাইনাল লুক। আর এই যে খিচুড়িটাও হয়ে গেছে।